গুফাতে কদিন আমি লুকায়া রাখবো। হে রব্বে কায়নাত মাওলা গো, যদি এই দুটো ছেলের যদি এই খবরখানা ওই জালিম নিষ্ঠুর আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকট পর্যন্ত যদি চলে যায়, আল্লাহ দুটো ছেলেকে সালা যন্ত্রণা জানো ওই জালিমে দেবী। তাই বন্ধু আমার সেই দিন রাত্রে একখানা কাফলা এই গুফা থেকে ওই মদিনার দিকে জানেওয়ালা ছিল বাবা। ওই মদিনার দিকে বন্ধু আমার বিরাদার রওনা होने वाला ছিল। এ মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ওই বাবা আপনার কি বলে গুফা থেকে রওনা হতো বাবা, তাদের সঙ্গে যেন কথাবার্তা কাজী সাহেব বললেন, ও গুফা থেকে মদিনা জানেওয়ালা কাফেলা, ছোট যদি একটা আমার আবদার রাখো ভাই, ছোট একটা যদি আমার আবদার রাখতে আমি বলতাম। বলে ভাই গো, ওগো কাজী সাহেব বলো বলো কি এমন আবদার করবি? বলে ভাই জান, ওগো ভাই শোনো শোনো, আমার বাড়িতে আওলাদে রাসূল রয়েছে, আমার বাড়িতে নবী মুস্তাফার কাছে ফুটানো ফুল রয়েছে। ওগো মোহাম্মদ ইব্রাহিম দুটো ছোট ছোট বাচ্চাতে আমার বাড়িতে রয়েছে ভাই। দুনিয়ায় যদি তোমাদেরকে কিছু না দিতে পারি গো, তাদেরকে যদি তোমরা হেফাজতে মদিনাতে পৌঁছে দাও, তাহলে রাসূলুল্লাহ তোমাদের যেন ওই কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবে। ভাইজান যদি তোমরা ওই দুটো ছেলেকে মদিনায় নিয়ে যেতে পারতে, বন্ধু আমার বিরাদার মুসলমান বলি, যে পুলসে রাতে কেউ সাহারা হবে না, কেউ যদি সাহারা হবে তিনি আমার রাসূলুল্লাহ হবেন। এ ভাইজান এই দুই আওলাদে রাসূলকে দয়া করে মেহেরবানি করে সঙ্গে নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছে দিও। কথাবার্তায় আব্বাজি আমার ফাইনাল তাদের সঙ্গে হয়ে গেল। তারা যেন বলে কাজী সাহেব গো, রাত্রি বেলাতে যখন আমরা এই কুফা থেকে মদিনার দিকে রওনা দেব, সেই মুহূর্তে দুটো ওই ছেলেগুলোকে আমাদের সঙ্গে করে দিও। মোহাম্মদ ইব্রাহিমকে আমাদের সাথে যেন করে দিও। বন্ধু আমার বাবা কথাবার্তা ফাইনাল হলো গো, তারা যেন মদিনাতে আব্বা নিয়ে চলে যাবে। বাবা দুনিয়ায় বেঁচে নাই, আহারে মুসলমান বাবার সঙ্গে থাকবে বলে দুটো ছোট ছোট ছেলে আব্বা কোফায় এসেছিল। কাজী সাহেব সন্ধ্যা লেগেছে বাবা, সারা কোফার লোকেরা ঘুমিয়ে গিয়েছে। রাত যখন আব্বাজি গভীর হয়ে এসেছে, রাত খানা আব্বাজি আমার গভীর হয়ে এসেছে, কেউ জগে সেই মুহূর্তে আব্বা জেগে নাই। ওই মুহূর্তে বিরাদার মুসলমান এমন টাইমে কাজী সাহেব দুটো বাচ্চাকে দুটো ছেলেকে ওই দুই ভাই মোহাম্মদ ইব্রাহিমকে যেন জাগালো। ও লাডেলা দোলারা কলেজা টুকরা বেটা শোনো গো, ভাই ওগো বাবা তোমরা দুই ভাই জেগে যাও। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, দুটো ছেলেতে যেন বলেছিল আব্বাজি, দুটো ছেলেতে যেন বলে গো, ও চাচা যার এই রাত্রি বেলাতে সবাই ঘুমায়, আমাদেরকে কেন জাগানো হলো? ওগো চাচা যার, ওগো চাচা যান আব্বা জান কি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে? ওগো চাচা যান আব্বা জান কি আমাদের সঙ্গে দেখা করতে এসেছে? বন্ধু আমার বিরাদার রাত্রি বেলাতে কাজী সাহেব দুটো কোন ছেলেকে কোন উত্তর দেয় না। আহারে ইমামে মুসলিমের কথা বলে, কাজী সাহেবের অন্তর কানা যেন চুরচুর হয়ে যায়, কাজী সাহেবের অন্তর কানা যেন আব্বাজি কেটে যায়। আরে মুসলমান দুটো ছেলেকে বাবা বিছানা থেকে বন্ধু আমার জাগালো গো, দুই ছেলে আব্বা আব্বা বলে
বিছানায় উঠে বসে ওই কাজী সাহেবের দুটো হাত ধরে বলে, ও চাচা যান, চাচা গো, আব্বাজান কি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে না? ও চাচা যান, আব্বাজান কি আমাদের সঙ্গে দেখা করতে আসবে না? চাচা, ও চাচা গো, আর কতদিন আমরা চাপ বাজারকে ছেড়ে থাকবো? চাচা, চাচা জান, আব্বাজান আবার কোথায় গিয়েছে? চাচা, একটিবার কি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে না? ও বন্ধু আমার বিরাদার, দুটো ছেলে মা হারা সন্তান, যাদের মা দুনিয়ায় বেঁচে ছিল না বাবা, যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, যারা মা হারা সন্তান, ওই বিরাদার মুসলমান আপনার বাবার নিকটে রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বন্ধু আমার বাবা জীবন ভাইরাই আমার দুটো ছেলের হাত কানা ধরল বাবা, দুটো ছেলেকে যেন বাইরে নিয়ে এলো। কাজী সাহেবের চোখ দিয়ে ঝরঝর করে জল বয়ে যায়, পানি বয়ে যায়। কাজী সাহেব বেরাদার মুসলমান বলে, লাডেলা দোলারা, ও বাবা তোমরা চোখে একটু জলের ছিটা কানা মেরে নাও বাবা, ঘুমের ভাব যেন দূরে চলে যায়। দুটো ছেলে চোখে মুখে যেন জল মারল আব্বাজি, ঘুমের ভাবটা দূর হয়েছে। দুটো ছেলেতে যেন জিজ্ঞাসা করে, ও চাচা যান, চাচা গো, ও চাচা যান, বলুন বলুন চাচা গো, বলুন আপনি আমার কেন জাগিয়েছেন? আব্বাজান কি আমাদের সঙ্গে সাক্ষাৎ করে জন্য আসবে? ও চাচা যান, এখন আব্বাজান কি আমাদের সঙ্গে দেখা করার জন্য আসবে? কেঁদে কেঁদে কাজী সাহেব আব্বাজি মাথায় দুটো ছেলের হাত যেমন রেখেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই দুটো ছেলেতে বাবা কাজী সাহেবের হাত রাখা দেখে কেঁদে জিজ্ঞাসা করে, চাচা যান, গভীর রাত্রে আমাদেরকে জাগায় যাও কেন? একখানা ইয়াতিমের মাথায় যেই মতো হাতখানা রাখানো হয়, চাচা গো এমন কেন আজকে আমাদের মাথায় আপনি হাতখানা রেখেছেন? চাচা, ও চাচা যান, এতদিন আমরা বাবা হারায়াতে মা হারায়াতে ছিলাম চাচা, আজকে থেকে কি আমরা বাবা হারায়াতি হয়ে গেছি? চাচা যান, চাচা, এতদিন আমরা মা হারায়াতিম ছিলাম চাচা, আজকে থেকে কি আমরা বাবা হারা হয়ে গেলাম? আমার আব্বা কি দুনিয়ায় বেঁচে নাই? চাচা যান, কাজী শরীফ কেঁদে বলে, ভাতিজা তোলারা সোনার টুকরা, আমি কোন মুখে বলে দেব বেটা যে আর তোমাদের আব্বা ইমামে মুসলিম দুনিয়ায় বেঁচে না? ছোট ছোট আওলাদে রাসূল, জান্নাতি বাগিচার জান্নাতি ফুল। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যেমনই আব্বা জানের এই বিরাদার মুসলমান ইন্তেকালের খবরটা শুনেছে, রাত্রি বেলাতে বছর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। কাজী সাহেব বন্ধু আমার দুটো ছেলেদের মুখে হাত দিয়ে বলে, বেটা দয়া করে তোমরা কান্না করিও না, বেটা লাডেলা তোমরা কান্না করিও না। জানি না হয়তো আবেদুল্লাহ ইবনে জিয়াদ লোকেরা তোমাদেরকে গ্রেফতার করার জন্য, তোমাদেরকে ধরার জন্য হয়তো এদিকে সেদিকে ঘোরাঘুরি করে। ও লাডেলা তোমরা কান্না করিও না। আহারে মুসলমান বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যে কুফাতে আহলে বাইতের জন্য জান দেওয়ার ওয়াদা করেছিল, আজকে আব্বা সেই কুফাতে এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম জোরে কান্না করার জন্য আহলে বাইতের জন্য পারমিশন নাই। বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বাবা দুটো ছেলে কে কাজী সাহেব বাড়ি থেকে আসাদকে দিয়ে নিজের বেটাকে দিয়ে
বেরাদার ওই ময়দানে যে জায়গা থেকে একখানা কাফলা রওনা দেবে আব্বা, সেদিকে বেরাদার মুসলমান রওনা করলো। একবার দুরূদ শরীফ পড়েন তো একটু কোনো আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मालाना कि दीन का गुलशन जगाया फातिमा के लाल ने, हाँ दीन का गुलशन बचाया फातिमा के लाल ने, दीन का गुलशन बचाया फातिमा के लाल ने, के दीन का गुलशन बचाया का गुलशन बचाया फातिमा के लाल ने, दीन का गुलशन बचाया फातिमा के लाल ने, के घर का करबला में घर लौटाया, करबला में घर लौटाया फातिमा के लाल ने, करबला में घर लौटाया फातिमा के लाल ने, दीन का गुलशन बचाया फातिमा के लाल ने, दीन का गुलशन बचाया फातिमा के लाल ने। जोरे बोलो सुभान अल्लाह। मुसलमान बाबा जीवन भाई रामा काजी शरीर बिरादर बेटा साथ ওই মোহাম্মদ ইব্রাহিম কে বাবা সঙ্গে নিল গো, বাড়ি থেকে বের হলো। বেরাদার কাজী সাহেব যেন বলে, বেটা গো ওই কাফলার সাথে তাদেরকে ধরাইয়া দিও, ওই কাফলার সাথে তাদেরকে যেন রওনা করে দিও। ও বেটা তারা যেন আরামে সুস্থ ভাবে ওই রাসূলুল্লাহর প্রিয় শহর মদিনা পর্যন্ত যেন হাজির হয়ে যায়, মদিনা পর্যন্ত তারা যেন চলে যায়। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দুটো ছেলেকে বাবা আপনার সঙ্গে নিল গো। এই বেরাদার মুসলমান ওই আপনার কি বলে কুফার ময়দান পর্যন্ত আপনার হাজির হলো। বন্ধু আমার বেরাদার কাজী সাহেবের বেটা আসাদ যখন সেই জায়গাতে গিয়েছে, দেখে গো ওই জায়গাতে কোনো কাফলা দেখতে পাওয়া যায় না। যে কাফলা মদিনা যাওয়ার কথা ছিল, সেই কাফলা খানায় আব্বা আগে রওনা হয়ে গেছে। এই মুসলমান, এই বাপজি আমার, নসিবে যদি কষ্ট হয়, এই বাপজি দুনিয়ায় কোথায় আরাম পাওয়া যাবে? বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, লোকজন যখন দেখতে পাওয়া যায় না, একটা বয়স্ক লোক আপনার গাছের নিচে বসে আছে। আসাদ বলে, ভাই তোমরা এই জায়গাতে দাঁড়াও, একটু আমি যাই ওই বয়স্ক বাচ্চাকে জিজ্ঞাসা করে আসি কাফলা আছে না চলে গেছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই আসাদ এক পা দুই পা করতে করতে বাবা তাদেরকে সাইডে রেখে গেল। আসাদ যে জিজ্ঞাসা করে, গো বাবা যান, শুনেছিলাম আজকে রাত্রি বেলাতে একখানা কাফলা এখান থেকে মদিনার দিকে রওনা হবে। ও বাবা যান, সে কাফলা চলে গেছে না, এখন পর্যন্ত যায় নাই। ওই বাস্ক লোকে বলেছিল, বেটা যে কাফলার ব্যাপারে শুনেছে গো, সে কাফলা একটু পূর্বে মদিনা রওনা হয়ে গেছে। ভাইরা আমার,
এই বাপ এই ভাই একটু করে আগে বাড়তে পারবেন? পিছনে একটু অসুবিধা হচ্ছে, যারা এখন আসতেছে তাদের একটু ডিস্টার্ব হতেছে। বন্ধু আমার যদি পারেন একটু করে আগে বেড়ে যান, আর একবার মহাব্বতে দরুদ শরীফ শুনান। আল্লাহুম্মা, একটু করে চলে আসেন। হ্যাঁ, দরুদ পড়েন আর একটু করে আগে বাড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই মিলে একটু আগে, সবাই একটু করে আগে বাড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই ছন্দখানাকে, এই গাজালখানাকে বহু বক্তা বলেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই গাজালে আল্লাহ আমাকে যত কামিয়াবি দিয়েছে হয়তো কেউ পায় না। বেরাদার মুসলমান, আসামের কিছু জায়গাতে আপনার বেরাদার মুসলমান মেদিনীপুর এলাকাতে এই গাজালে মানুষ আমাকে চিনে। বেরাদার ইসলাম বাবা জীবন ভাইরা আমার, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দোনিয়ার ধন। কে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আর জোরে, কে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখে আপনার মুজিজা, কিসমতের ধনী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। আর চিল্লে বলুন, কে দেখে আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কে মালো দহলত যা ছিল, চরণ সাবলটাই দিল। মালো দহলত যা ছিল, চরণ সাবল ওটাই দিল। আপনারে বানালো আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখিয়া হাজরাতে বেলাল, প্রেমেতে হইয়া মাতাল পাইল উমাইয়ার জালা তো। দেখিয়া হাজরাতে বেলাল, প্রেমেতে হইয়া মাতাল পাইল উমাইয়ার জালা তো। কে দেখে তাহার প্রেম ভক্তি, বেলাল কে দিল মুক্তি। দেখে তাহার প্রেম ভক্তি, বেলাল কে দিল মুক্তি।
আপনারে বানালো আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো ভাবছি আমার আপনার কি বলে খুঁঠা এলাকাতে এই বিহারের দিকে বিরাদার মুসলমান আব্বাজি এগুলো খুব পাওয়া যায় জি বাইরে বিরাদারিন ইসলাম মুসলমান আলহামদুলিল্লাহ আসা যাওয়ার ভাড়াটা এগুলো দিয়ে হয়ে যায় বিরাদারিন ইসলাম একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার ওই আসাদ জানো বাবা মোহাম্মদ ইব্রাহিম কে নিয়ে বিরাদার মুসলমান গিয়েছি বাবা আসাদ কে বলা হলো আসাদ গো যে কাফলা খানা জানে वाला ছিল ওই কাফলা জানো মদিনার দিকে রওনা হয়ে গিয়েছে মদিনার দিকে জানো চলে গিয়েছে মদিনার দিকে রওনা হয়ে গেছে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার আসাদ জানো ওই মদিনার রাস্তাতে চলতে নিয়ে আরম্ভ করলো অল্প কিছু দূর গিয়েছে বাবা মানুষ দেখতে পাওয়া যায় না ঘোড়াগুলো দেখতে পাওয়া যায় না আব্বা তাহলে এই রাস্তা দিয়ে আব্বাজি ওই ঘোড়া গিয়েছে ঘোড়ার টাপে ধুলো বালি ওড়ে এই আলামতটুকু দেখতে পাওয়া যায় আসাদ যেন বলেছিল ভাই মোহাম্মদ ইব্রাহিম ওগো ভাই যাবো তো আর যাবো কোথায় ভাই এবারে দেখো দেখো গো তোমরা এই ধুলো বালির আলামত দেখে দৌড়ে দৌড়ে যেন এই রাস্তা দিয়ে চলে যাও যেই জায়গাতে তোমরা তাদেরকে সঙ্গে পেয়ে যাবে নিজের পরিচয়খানা দেবে নিজের কথাগুলো বলবে তোমাদেরকে তারা যেন নিজের সঙ্গে করে নিবে রাসূলুল্লাহর সোনার মদিনা যেন পৌঁছে দেবে ও ভাইরা আমার বাবা দুটো ছেলেকে বিরাদার মুসলমান আগে বাড়ালো আসাদ জানো বাড়ির দিকে আব্বাজি আমার ফিরে এলো দুটো বাচ্চা রাস্তা জানে না পথ চিনে না বাবা ছোট ছোট নরম নরম পা নিয়ে আব্বাজি আমার চলতে আরম্ভ করেছে বাবা নাই মা নাই রাস্তায় একাই একাই যেন দুটো বেটাতে চলে ছোট ভাই বড় ভাইকে শব্দ দিয়ে বলে ভাইজান ভাই গো মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো ভাই আজকে আমরা ইয়াতীম রূপে এই জঙ্গলে জঙ্গলে রাত্রি বেলাতে বেরিয়ে বেড়াতাম না ঘুরে বেড়াতাম না ওগো ভাইজান আব্বা জানের সঙ্গে থাকবো বলে তাই মক্কা নগরে ইমামে হাসান চাচা ইমামে হুসাইন চাচা জানকে ছেড়ে এই কুফাতে এসেছিলাম মক্কা নগরে আব্বা জান যদি বলে দিত ভাই বেটা কুফাতে আমার সঙ্গে যাবে বেটা কুফায় যাওয়ার পরে তোমরা আর আমার সাথে থাকতে পারবে না ওগো ভাইজান আমরা জানো আব্বা জানের সঙ্গে কখনো কুফাতে আসতাম না ছোট ভাই বড় ভাইকে আব্বাজি সাহারা দিয়ে চলে রাত্রি বেলাতে কখনো পাথরে পা পড়ে আব্বাজি কখনো কাঁটাতে পা পড়ে
কখনো বেরাদার মুসলমান আপনার কি বলি ছোট ছোট বেরাদার কাকরের উপরে পা পড়ে, অল্প সময় চলার পরে ছোট ভাইয়ের পা যেন বাজে আমার কাঁটা লেগে পাথর লেগে চামগুলো কাটতে আরম্ভ হয়েছে, পায়ে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরে কেঁদে বলে, ভাইজান পায়ের ব্যথা আরম্ভ হয়ে গেছে ভাই, ওগো ভাই গো পায়ের জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, ওগো ভাইজান আর যেন চলতে পারি না ভাই, আর চলতে পারি না। বড় ভাই বলে, ভাই এখনো আমরা কুফাতে রয়েছি, ওগো ভাই রাস্তার ধারে একটু বিশ্রাম করে নাও, আরাম করে নাও, আবার আমাদেরকে যেন মদিনার দিকে চলতে হবে। কাফলা নামো নিশান নাই, দুই ভাই মা হারা বাবা হারা এতিম দুই সন্তান। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান দুই ভাই রাস্তার পাশে জঙ্গলের পাশে বসেছে, ছোট ভাইয়ের বুকে মাথা লাগিয়ে কান্না করে বলে, ভাই জানতাম না যে কুফা আসার পরে এমন মুসিবতে আমরা পড়ে যাব। ওগো ভাইজান মা জননী যদি দুনিয়ায় বেঁচে থাকতো আজকে আমাদের এমনটা অবস্থা হতো না। কখনো মাকে স্মরণ করি, কখনো বাবাকে স্মরণ করি। আব্বা দুই ভাই রাস্তার ধারে বসে যেন আব্বাজি কান্না করে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই দুটো ছোট ছোট ইয়াতিমদের বাবা এই বেরাদার চোখের জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে আব্বাজি দুটো হাত তুলে হতভাগা নুরুল কাদরি একটু কোনো দোয়া করবে। আব্বা চট করে নিজের আলোচনা খানা আগে বাড়িয়ে নিয়ে যাবে। এই বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজি ওই ইয়াতিমদের চোখের জলের ওয়াস্তা দিয়ে একটু কোনো দোয়া করবো বাপজি আমার। এই ভাইজান আমার মাত্র ৫,০০০ টাকা একজন কোন আল্লাহওয়ালা, একজন কোন আমার মুস্তাফার দিওয়ানা, একজন কেউ আমার মুস্তাফার সঙ্গে মোহাব্বত করনেওয়ালা একজন মাহফিলে কেউ হবে ভাই, মাত্র ৫,০০০ টাকা, মাত্র একটা ভাই আমি দেখতে চাইবো, মাত্র একটা বন্ধুকে আমি দেখতে চাইবো। পারবেন একজন কেউ? হবে মাত্র ৫,০০০ টাকা। একজন আল্লাহওয়ালা, মায়ের প্রিয় সন্তান, বাবাকে ভালোবাসনেওয়ালা একজন বেটা বেরাদার ভিজা চোখে এই হতভাগা নুরুলাইন কাদরি বাবা একটু কোনো দোয়া করব, চট করে নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। পারবেন না একজন কেউ ভাই? হবে কি একজন? এখন যদি না হয় পরীক্ষণে দিয়েন মাত্র ৫,০০০ টাকা পাক পাঞ্জাতানের মোহাব্বতে, আহলে বাইতের মোহাব্বতে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে, এই পাক পাঞ্জাতানকে আল্লাহ এত ভালোবেসেছে। এই বেরাদার মুসলমান, আল্লাহ নামাজ দিয়েছে ৫ টাইমের। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, একজন কোন ভাই জানে, একজন কোন বাপজিতে, একজন কোন বেরাদার বন্ধুতে ভাবে ভাইজান একজন কেউ হাত তুলতে পারবে? ওই ছোট ছোট ছেলেদের চোখের জলের ওয়াস্তা দিয়ে একটু কোনো হাত তুলে দোয়া করতাম, চট করে নিজের আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন ভাই কে একজন? মাত্র ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আমি আপনার নিকটে আব্বাসি। এখন যদি না হয় বেরাদার, পরীক্ষণে দিয়ে একবার যদি ভারী হয় আপনি দুবারে দেবেন। পারবেন কেউ একজন ভাই? হবে কোনো একটা বাপজিতে কেউ আমার যে হাত তুলবে? এই বেরাদার মুসলমান, দোয়াটা করতাম, চট করে নিজের আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন না কেউ একজন? কেউ বাপের বেটা, কেউ আমার রাসূলুল্লাহর প্রেমিক, এমনটা নাই? আহারে মুসলমান, এই ইসলাম আমার আপনার নিকটে যেন আসে। হে মুসলমান, তাই আহলে বাইতের লোকেরা, খানদানে রাসূল গণেরা নিজেকে কুরবান হয়েছে নুরুল কাদরি আপনার নিকটে। আব্বা রক্ত চাই না, পয়সা চাই না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর,
जोर से नारे तकबीर। अमा यार एक नारा किसके मारा है दरे करार ने कि मैदान छोड़ के भाग गया लश्कर कुफार ने। लेकिन आज हम मुसलमान हैं, जो नारा का जवाब भी हमसे नहीं हो पा रहा है। जरा जोर से बोलो नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत जनाब लुत्फुर रहमान साहेब 5000 টাকার दाता। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह के आशोक जातोई तूफान, आशोक जातोई तूफान को भो मोरा डोरी ना आमार हृदय काबा नयनेते मदीना। एक जोरे वाला जाबे ना। आशोक যতই তুফান কভো মোরা ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা কে পাখি পানে আর হাসান তাকাবেন আলো, হাসান তাকাবেন আলো, হুসেন দিবেন ঠিকানা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জিনিসকে আব্বা দুনিয়ায় জোড়া জোড়া পাঠিয়েছে। এই বন্ধু আমার বিরাদার দোয়াটা করতাম আব্বা, একটু কোনো আগে বাড়তাম। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ভাই লুৎফুর রহমান সাহেব 5000 টাকা এই বিরাদার আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে আজিজানে মুহতারাম একজন ভাই জানে বলেছে আর একটা কোনো মায়ের বেটা হবে না, আর একটা কোনো বাপের কোনো এমন দানি বেটা নাই মাহফিলে আর মাত্র 5000 টাকা। একজন বিরাদার মুসলমান যেহেতু আমার আল্লাহ জোড়া পছন্দ করে, এই বিরাদার ইসলাম মুসলমান আব্বাজি ভাইজান আমার বন্ধু আমার একটা কোনো বাপের সন্তানে বাপের বেটাতে মায়ের বিরাদার ইসলাম মোহাব্বতকারী সন্তান একজন আর কেউ মাহফিলে হবে মাত্র 5000 টাকা দেবে মনে করে একজন কেউ হাত তুলবেন পারবেন ভাই? হবে একজন আর মাত্র একটা আল্লাহর বান্দাতে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাপজি আমার এই বিরাদার বাবা জীবন ভাইরা আমার মুসলমান মাত্র 5000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম বলে ভাই? নাসিম মাস্টার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বিরাদার ইসলাম মুসলমান নারে তাকবীর। মওলানা সাহেব কোথায় চলে গেলেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মা খালাতর থেকে সুবহানাল্লাহ। একজন মা জননী আমার নগদ 3000 টাকা করে দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব নাসিম মাস্টার সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই ভাইজান আমার এই বন্ধু আমার এই বিরাদার ইসলাম মুসলমান এই বাপজি যখন দুইজন হয়ে গেছে আমার বিরাদার অন্তর বলতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক পাঞ্জাতনকে আব্বা এত ভালোবাসেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী যখন ইসলাম প্রচার
করেছিলেন এই বেরাদার মাদিনাতে ইসলাম যখন প্রসার করেছিলেন এই বেরাদার ইহুদি বোনেরা বলেছিল এই মুহাম্মদ তোমার ধর্ম মিথ্যা রয়েছে। এই বন্ধু আমার রাসূলুল্লাহর সঙ্গে তারা মোকাবেলা করার জন্য আমার নবীকে বলেছিল, নবী আমার মুস্তাফা আমার এই বেরাদার বলেছিলেন নিজের বংশধরকে নিয়ে তোমরা ময়দানে এসো, আমি আমার বংশকে নিয়ে ময়দানে আসতেছি। নবী আমার এলেন, আলীকে ডাকলেন, নবী আমার এলেন, ফাতেমাকে ডাকলেন, নবী আমার এলেন, হাসানকে ডাকলেন, নবী আমার এলেন, হুসাইনকে সঙ্গে নিলেন। আব্বাজি 5 জনের কাফলা নিয়ে আয়াত বেরাদার মুসলমান মোবাহেলা করার জন্য রাসূলুল্লাহ আমার রওনা দিয়েছে। আপনার ইহুদি পাদ্রীগণেরা, ঈসাই পাদ্রীগণেরা যখন আমার নবীর সঙ্গে হাসান ও হুসাইনকে দেখেছে, ফাতেমাকে দেখেছে, ওই ঈসাই পাদ্রীগণেরা বলেছিল এ ঈসাই গণেরা শুনো, নবী যদি দোয়া করে দেয়, হাসান হোসেন যদি তার দোয়াতে আমিন বলে দেয়, আকাশ পড়ে যেতে পারে, জমিন ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ওই মুহাম্মাদের দোয়া রদ করানো হবে না। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাই জামান, একজন আমার রাসূলুল্লাহকে ভালোবেসে, একজন আমার নবীকে ভালোবেসে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী মুস্তাফার সঙ্গে গোলাম করে রাসূলুল্লাহর পিছনে পিছনে জান্নাতে যাওয়ার যেন পারমিশন দেয়। হাসরের ময়দানে রাসূলুল্লাহর ঝান্ডার নিচে যেন আব্বাজি আমার জায়গা পাই, এই আশা নিয়ে আর একটা আল্লাহর বান্দাতে 5000 টাকা আর একজনকে হাত তুলতে পারবেন ভাই? একজন গো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই আব্বাজি আমাকে আমার আমলের উপরে কোনো ভরসা নাই, কিন্তু আমার ঈমান বলে গৌসে আজমের কুকুর রয়েছে। এই বেরাদার মুসলমান, গৌসে আজমের দরবারে এই আব্বাজি আমার ছোট্ট একটা কুকুর রয়েছে। আব্বা এই বেরাদার মুসলমান, আমার আমলের উপরে ভরসা নাই, কিন্তু আমার গৌসে আজমের উপরে আমার অবশ্যই ভরসা রয়েছে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, একজন কোন ভাই জানে, একজন কোন বন্ধু, একজন কোন বাদজিতে আর হবে না ভাই। মাত্র 5000 টাকা যদি বলতে পারতেন ইনশাআল্লাহ হলো যে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, इस्माइल शेख, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। घूर घूर के देख, नाम है भाईजान का इस्माइल शेख, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुबहानाल्लाह। जनाब इस्माइल शेख साहेब माशाअल्लाह 5000 টাকা যখন 3 জন হয়েই গেছে ভাই, তাহলে একজন ইমামে হুসাইনকে ভালোবেসে আর একজন ইমামে হাসানকে ভালোবেসে মাত্র দুটো ভাই, যেহেতু নবী আমার হাসান ও হুসাইনকে জান্নাতি যুবকদের সরদার বলেছে, মুস্তাফা আমার জান্নাতি যুবকদের সরদার আমার হাসান ও হুসাইনকে বলেছে। আব্বাজি আমার এই পবিত্র মাহফিলে এতগুলো দিওয়ানায়ে মুস্তাফার মধ্যে এই আব্বাজি একজন কেউ ইমামে হাসানের সঙ্গে মোহাব্বতকারী, একজন কেউ হবে আপনার দানটাকে কবুল করে আল্লাহ আপনার মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি যারাই আপনার বংশে ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা যেন ক্ষমা করে, আপনাকে ইমামে হাসানের সঙ্গে সাথী করে আল্লাহ যেন জান্নাতে যাবার এই বেরাদার হাসরের ময়দানে আমার আল্লাহ যেন পারমিশন দেয়। আর একজন ইমামে হাসানের সঙ্গে মোহাব্বতকারী একজনকেও 5000 টাকা হাত তুলতে পারবেন ভাই? বন্ধু আমার যখন 3 জন হয়ে গেছে আর দুটো কলম যদি হয়ে যেত, একটু আমি হাত তুলে দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়াতাম। বন্ধু আমার বেরাদার, এই মা খালাগনেরা, মা এ আমার আম্মা জননী, মাত্র 10 জন মা, যে 10 তারিখে আব্বাজি কারবালার ঘটনা ঘটেছিল, এই 10 তারিখে আদম পয়গম্বরের মধ্যে এই বেরাদার আত্মাকে আপনার দাবানো হয়েছিল। এই 10 তারিখে বন্ধু আমার বেরাদার মুসলমান, নূহ আলাইহিস সালামের নৌকা আপনার কিনারায় লেগেছিল। মা 10 জন মাই 1000 টাকা করে টাকা পারবেন মা? হবে গো আমার মা, হবে গো আমার বোন, মাত্র 10 জন মা খালাতে 1000 টাকা করে টাকা। এখন যদি না হয় মা পরেক্ষণে দিও। একজন কোন ভালো মায়ের ভালো বেটি, একজন কোন দানি মায়ের দানি বেটি, একজন কোন সখী মায়ের সখী বেটি, একজন মা জননী 1000 টাকা বলতে পারবেন মা? হবে? হবে আমার আম্মা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, মা খালাগনেরা, যদিও জায়গা শর্ট হয়েছে মা, তবু আপনার কি বলে ঠান্ডার দিন আছে, সেটা সেটা বসলে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু আব্বা এই করুণা এসে মানুষের মহব্বতকে ঘটিয়ে দিয়েছে। এই করুণা আসেনি
শত্রুতা ধরেছে। আব্বা মুসাফা বন্ধ হয়ে গেল, করোনা এসে। এই বেরাদার মুসলমান, বর্তমানে দেখি বাপজি নামাজি আর সেটে দাঁড়াই না। নবী আমার বলেন যে নামাজে যখন দাঁড়াও তো নিজের কাঁধাকে অপরের কাঁধার সঙ্গে মিলিয়ে দাঁড়াও। কিন্তু বর্তমানের নামাজি বলে কি নামাজে যখন দাঁড়াও তো 3.5 হাত মাঝখানে জায়গা রেখে দাঁড়াও। বলে কি? বলে করোনা হয়ে যাবে। হে মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, আজকে আমরা শরীয়তে মুস্তাফাকে ছাড়লাম, মুসাফা আর করা হয় না। আব্বা মুসাফা আলমারিতে উঠে গিয়েছে। বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, দূর থেকে যদি মনে হয় তো সালাম করব, আর না তো চোখটাকে নিচে করে বেরাদার আগে বেড়ে যাবে। বন্ধু আমার, বেরাদারিন ইসলাম, যাই হোক আব্বাজি, একজন কোন ভাই জানে আর 5,000 টাকা পারবেন না? নাই হবে কোন একজন ভাই পারবেন? আমি দুনিয়ার জন্য চাইনি আব্বাজি, দুনিয়ার জন্য চাই নাই ভাই। সেই সময়টাকে একটু স্মরণ করুন, আমার আপনার নিকট পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য। আব্বা আহলে বাইতের ঘরানা, ছোট ছোট আওলাদে রাসূল রাস্তার মাঝে এই বেরাদার মুসলমান পড়ে আছে। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় বেঁচে নাই। আহারে মুসলমান, একটু কোনো ঘটনা আমি আগে নিয়ে যাব আব্বা। 5,000 টাকা আর একজনকে বলতে পারবেন না? হবে না? পারবেন একজন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বড় ভাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, আমি তো নিয়ে নিতাম, কিন্তু কমিটির লোক বলছে যে 5,000 হবে না। আচ্ছা ডবল 10,000। আমি বিচার করব না, আপনার সমাজের লোক যদি বিচার করতে পারে তাহলে বাইরের মোড়ল ডেকে লাভ কি আছে? হ্যাঁ জি, বেরাদারিন ইসলাম মুসলমান। তো কি নাম আপনার ভাই? মাসিদুর রহমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তো একটু মুসাফা করা যাবে না ভাই? একটু আসতে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন সুন্দর নাম তেমন আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে। এই বেরাদারিন ইসলাম আব্বাজি আমার, সবাই আপনি বলে সব ছেলে কান্না করে না, আর যে মায়ের দুধ হবে না সেই মায়ের স্তনে যদি দুধ না থাকে তাহলে ছেলে কান্না করে দুধ খেতে পাবে না। জি, তো মাসিদুর রহমান কিন্তু ওরা বলছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই মাসিদুর রহমান সাহেব 10,000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মাসিদুর রহমান সাহেব 10,000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কোনো ভালো মায়ের ভালো বেটিতে 1,000 টাকা পারলো না গো। একটা কোনো খালাতে 1,000 টাকা পারলে না? নাই। এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাই রামান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাজালের ফরমায়েশ এসেছে, আলহামদুলিল্লাহ। এতগুলো গাজাল আল্লাহ এই বুকের মধ্যে রেখেছে। এই বেরাদার মুসলমান, যে সারা রাত যদি শুধু গাজাল বলি ইনশাআল্লাহ শেষ হবে না। জি বন্ধু আমার, বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা, তাহলে জীবনের মাহফিল শুধু গাজাল বলেই পার করলে তো হবে না আব্বা। একটা মায়ে 1,000 টাকা পারলে না গো। আল্লাহ, এরা মরার পরে বালিশ করবে নাকি কেমন টাকাগুলোকে? আপনার মিস্ত্রি পাড়াতে কি ওই কাফুনে পাকিট ফাকিট দেওয়া হয় না এখন কি? বন্ধু আমার, বেরাদার মুসলমান, একটা কোন মা জননীতে 1,000 টাকা বলতে পারবে না গো। নাই। আল্লাহ, বন্ধু আমার, বেরাদার মুসলমান, মা, এই মা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আব্বাসি আমার জানাইয়া দিয়েছেন, পবিত্র কোরআন 27 পারা সূরা রহমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল
কিরাম। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর আদেশ মোতাবেক মা দুনিয়া ছেড়ে দিতে হবে। মা যাহা কিছু দুনিয়ায় রেখেছো সেটা অপরের জন্য, নিজের জন্য নয়। একজন কোন মা জননী 1000টা টাকা পারলেন, দাদা 1000টা টাকা একজনকে হলো না গো। আল্লাহুস সামাদ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন খালাতে আমার 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন খালাতে বলেছে, বাকি খালাতে জ্বালা দিয়েছে। জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এতগুলো মা খালার মধ্যে একটাই ওই 1000টা টাকা দেনা বলিয়েছে। আল্লাহুস সামাদ। এ মা, চোখটা বন্ধ হলে সব তোমার দুশমন হয়ে যাবে, কেউ তোমার আপন হবে না মা, কেউ তোমার আপন রইবে না। কে আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিন মুমিনা, একটু ভেবে দেখো ও গো মিস্ত্রি পাড়ার মুমিন মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। কে বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না। নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা কড়ি সঙ্গে যাবে না, নবীর ভালো বাসা ছাড়া আল্লাহ পাবে না। ও গো দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। প্রশ্ন যখন করবে নামাই মনে করো নাকি, মোদের দয়া নবী সে তাই রইবেন হাজির। আর একটু চিল্লে বলুন, কে প্রশ্ন যখন করবে নামাই মনে করো নাকি, মোদের দয়ার নবী সে তাই রইবেন হাজির। কে কবর মাঝে নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না, কবর মাঝে নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেউ না। আর একজন মায়ে মাত্র 1000টা টাকা ওই রাসূলুল্লাহর মহব্বতে পারবেন না গো মা, নাই। 5 জনকে দেখতে চেয়েছিলাম ভাই, 4টা কলম হয়ে গেছে, শেষ একটা কলম, আর 5000টা টাকা দেখতে চাইবো ইনশাআল্লাহ। দুটো হাত তুলে দোয়া করে একটু কোনো আগে বাড়াবো। একজন কোন ভাই জানে আর 5000টা টাকা আল্লাহর ঘর
মসজিদকে ভালোবেসে এই মুসলমান এই বাপজি পারবেন একজন কেউ 5,000 টাকা আর এই বাবা জীবন ভাইরা আমার এই বেরাদার মুসলমান আব্বাজি 5,000 টাকা যদি ভারী হয় এই বেরাদার মুসলমান 10 জন ভাই মাত্র 2,000 টাকা করে টাকা বলুন তো দেখি একটু চটচট করে বলুন ইনশাআল্লাহ দোয়া করব তাড়াতাড়ি আমি বেরাদার মুসলমান আর মাঝে আপনাকে কোনো ডিস্টার্ব দেব না ইনশাআল্লাহ সরাসরি আমার আলোচনা হবে পারবেন ভাইজান হবে বন্ধু আমার বেরাদার 2,000 টাকা একজন যোগ্য মায়ের যোগ্য বেটা দানি মায়ের দানি বেটা সখী বাপের সখী বেটা মাত্র 2,000 টাকা একজনকে হাত তুলতে পারবেন ভাই হবে কেউ একজন বেরাদার মুসলমান এই বাবা লক্ষ কোটি টাকা আপনি ব্যয় করেছেন আব্বাজি এ বেরাদার মুসলমান সেটা আপনার দুনিয়ার জন্য রয়েছে আমি আপনার কবরকে বেরাদার উজ্জ্বল করার উদ্দেশ্যে এই আব্বাজি মাত্র 2,000 টাকা করে 10 জন এই বেরাদার নবীর প্রেমিক আহলে বাইতের দিওয়ানা ইমামে হুসাইনের এই বেরাদার ভক্তকে আমি দেখতে চেয়েছি সুবহানাল্লাহ আজরুল সাহেব 2100 টাকা মাশাআল্লাহ নগদ নাম কি ছোট ভাই আমার 2,000 টাকা বাকি কোন দিকে লেখালেখি হচ্ছে না ভাই না কোন দিকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ছোট ভাই আমার কি বলে 2,000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুটো কলম হলো তৃতীয় নম্বর কলম মনে করি আপনার 2,000 টাকা একটু চট করে বলা যাবে না ভাই হবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ শেষ একটা কলম আপনার 5,000 টাকা দেখতে চেয়েছিলাম ভাই হবে কি একজন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার বেরাদার আচ্ছা কিছু বলছেন নাকি হ্যাঁ এই ছোট ভাই আরে তুমি তো নামের ছোট কামে তো বহুত বড় এই ছোট ভাই শোনো আল্লাহ শুনো তুমি এইদিকে এসো না তুমি যা দিবে তাই নেবো আমি হাত পা ধরে লাওয়া বক্তা নয় জি হ্যাঁ 3,000 তো যখন 3,000 হয়ে গেছে তো 2,000 দিলে তোমার জান চলে যাবে জান যদি চলে যায় তাহলে নেব না আর যদি জান না যায় তাহলে আল্লাহর ঘরের জন্য মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত জনাব ছোটু সাহেব 5,000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বেরাদার ইসলাম মিস্ত্রি পাড়া এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম এই বাপজি আমার যেহেতু এখানকার লোকেরা রাত দিন ওটাই কাজ করে তো একটা কাঠকে যদি নকশা করতে হয় আর একবারই যদি ওই সকল আপনার কি বলে ছেড়ে দিয়ে যদি আপনি কাটতে যাবেন তাহলে নকশা হবে জি না আস্তে আস্তে করে কাঠটাকে কাটতে হয় এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম এলাকা আপনার এই পাড়ার লোকের তো কাজ বেরাদার ইসলাম মুসলমান সেটা তো তারা একবারে কি আর দিবে জি না এই বেরাদার ইসলাম এই বাপজি এই ভাইজান একটু ভাবেন বন্ধু আমার এই বেরাদার ইসলাম আজকে আমরা আল্লাহর ঘরে দিতেছি আহারে মুসলমান 1,000-20,000 টাকা বেটাকে রাজি করার জন্য 1,00,000-2 লক্ষ টাকা আব্বাজি আমার একসঙ্গে আমরা ব্যয় করে দিই এই বাপজি এই ভাইজান আমার বেটা বেরাদার বাবাকে বলে বাবা আমি গাড়ি নেব একটা বাইক নেব বন্ধু আমার বাবা যদি চেয়েছিল 1 লক্ষ টাকার বাইক নিয়ে দেব বেটার যদি বেরাদার মুসলমান শোরুমে যাবার পরে জিদ হলো 2 লক্ষ টাকার বাইক নেব বাবা মজবুর হয়ে বেটাকে রাজি করার উদ্দেশ্যে বেটাকে রাজি করার জন্য আব্বাজি 2 লক্ষ টাকার বাইক নিয়ে দিতে বাধ্য হয় হে মুসলমান এই বাপজি আমার তাহলে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর দরবারে আমরা দিতেছি যেটা এখানে দেব কবরে হাসরে আল্লাহর দরবারে নিয়ে নেব আমার আল্লাহ বলে কোন বান্দা যদি আমার রাহে এক দেয় আমি আমার বান্দাকে 10 দিই জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদার এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই বাপজি আমার এই বেরাদার মুসলমান আরেকজন কোন ভাই জানে আরেকজন কোন বন্ধুতি আরেকজন কোন বাপজিতে বেরাদার হবে গো মাত্র 2,000 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম ভাই দ্বিতীয় কোন কলম নাই 2,000 টাকা একজন কেউ হাত তুলবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ
রওশন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ রওশন ভাই আমার এই বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইর আমার 2000 টাকা মাশাআল্লাহ দুটো কলম হলো তৃতীয় নম্বর কলম মনে করি একজন 2000 টাকা একটু চট করে বলে দিন এই বিরাদার মুসলমান মাঝে আর আপনাকে ইনশাআল্লাহ ডিস্টার্ব দেব না এই বন্ধু আমার বিরাদার হে মা এই মা জননী আমার একজন কেউ 1000 টাকা দিতে পারলে না গো হলো না কোনো মা সুবহানাল্লাহ 30 জন মা আমার পবিত্র কোরআন 30 পারা যে কোরআন পড়ায় ইবাদত যে কোরআন দেখায় ইবাদত যে কোরআন শোনায় ইবাদত মা ওই পবিত্র কোরআন মাজিদকে ভালোবেসে এক পারার মহব্বতে একটা বস্তা সিমেন্ট কিংবা 500 টাকা একজন কোন মা জননী হবে প্রথম পারা কোরআন মাজিদকে ভালোবেসে মাত্র 500 টাকা কিংবা একটা বস্তা সিমেন্ট দেবে মনে করে একজন কোন মায়ে বলতে পারবে হবে গো মা পারবেন কোন মাসিতে পারবেন কোন আমার পিসিতে পারবেন কোন খালাতে পারবেন কোন মা জননীতে আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ যেই পবিত্র কোরআনের অক্ষর অক্ষরে নেকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বর্তমানে আব্বা অবস্থা বিরাদারান ইসলাম খুব ভালো নাই এই বাবা জীবন ভাইরা আমার এই বিরাদার মুসলমান আমরা পশ্চিম বাংলাতে রয়েছি আব্বা আব্বাজি হয়তো আপনারা আমার চাইতে বেশি নিউজ শুনে থাকেন আমার চাইতে বেশি আপনারা খবর পড়ে থাকেন আমার চাইতে বেশি আপনারা খবর বিরাদার দেখে থাকেন বন্ধু আমার এই ভারতের অবস্থা সকলের জানা কারো অজানা নাই এই বন্ধু আমার কি বলি তৃতীয় একজন আল্লাহর বান্দাতে আপনার 2000 টাকা আর একজন কেউ পারবে না হবে না পারবেন একজন কোন ভাই জানে সুবহানাল্লাহ কি নাম বড় ভাই জার্জিস শেখ মাশাআল্লাহ জার্জিস ভাই আমার 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ তিনটা কলম হলো চতুর্থ নম্বর কলম মনে করি যদি পারো একজন ভাই যারা আমার একটু চট করে আপনার কি বলে এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম মাত্র আপনার কি বলে 2000 টাকা একজন চট করে বলে দিন তো ভাই আমি বলেছি 10 টাকা না কলম হবে ইনশাআল্লাহ আমি আবার আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব কে এ দুনিয়া আর নাই साधा ये एक गोलोक दादा আব্দুল সালাম সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2000 টাকা এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ভাই আব্দুল সালাম সাহেব 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম রফিকুলের বাড়ি ওয়ালি বেটি আর ফের সঙ্গে সঙ্গে বলছে টেটি হ্যাঁ বেটি তো বুঝতে পারলাম দাদা কিন্তু টেটিটা বুঝতে পারলাম না জি বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান মানে আত্মীয় আপনার কি বলে পরিবারের সবাই মিলে আপনার 2 3 3500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আপাজি অভ্যাস হয়ে গেছে জি তো বানারস যখন পড়ছিলাম আপনার শেষ বছরে কি বলে শেষ বছরে ফাজিলাতের বছরে বানারসে যখন পড়ছিলাম তো কয়েকজন বিহারি কে সঙ্গে করে আমরা আসরের টাইমে ঘুরতে গিয়েছি বানারসের মাশহুর পান আছে পানের দোকানে গিয়েছি যে বলছি এই ভাই একটু পান দে দি বলছি পানের দোকানে গিয়ে একটু পান দিজিয়ে তো বিহারি আপনার ওই বানারসে ওই দোকানদার বলছে পানটা মুড়ে দিল আর দেওয়ার পরে বলছে ভাইয়া এই বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান এই বাপজি আমার তো বলছিলাম বিরাদারান ইসলাম মুসলমান যে পানটা দেওয়ার পরে দোকানদারটা কত চালাক আছে পানটা মুড়ে দিল বলছে ভাইয়া मेरी दुकान में तो पान है लेकिन ठो आप दूसरी दुकान में देख लीजिए 100 पान दीजिए जो ठो লাগিয়েছে যার কারণে বলছে পান আমার কাছে নাও ঠোটা অন্য জায়গাতে তুমি যে নিয়ে নাও
বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান। তো যাই হোক, এটা আমাদের আপনার কি বলে গ্রাম্য ভাষা, এলাকায় ভাষা হয়ে গেছে বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম। যাই হোক বাবা জীবন ভাইরা আমার, এই মা খালা বোনেরা, আপনার একজন বোন মিলে, এই বিরাদার মায়ে বোনেরা মিলে 3500 টাকা মাশাআল্লাহ 3500 টাকা দিয়েছে বন্ধু আমার বিরাদার এই মুআজ্জাজ সামনে কিরাম। বাবা জীবন ভাইরা আমার, মা মাত্র 500 করে টাকা কিংবা একটা করে বস্তা সিমেন্ট আমি আল্লাহর ঘর মসজিদের জন্য এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করে, এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করে মাত্র দেখতে চেয়েছি 30 জন আমার মা খালাদের নিকটে 30 পারা কোরআন মাজিদের মোহাব্বতে। দেখি কোন আমার মা আছে যে কোন পাড়ার মোহাব্বতে এই বেরাদার মুসলমান একটা করে বস্তা সিমেন্ট কিংবা 500 টাকা দিতে পারে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 2000 টাকা দিনেওয়ালা 5 নম্বর কলম মনে করে একজন কোন ভাইজান হবে না গো? নাই? পারবেন না ভাই? একটু দোয়া করতাম, আমি চট করে আগে বাড়বো ভাই, যেহেতু আমার আলোচনা বহু বাকি আছে। ফরমাইশ হয়েছে যে কারবালার শাহাদাতে ইমামে হোসেনের পরে কিছু আলোচনা যেন আমরা শুনতে পাই। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই হতভাগা গুনাহগার নুরুল আইন কাদরি কারবালার ইমামে হোসেনের শাহাদাতের পর থেকে নিয়ে ঘুরে ওই কাফলা মদিনা পর্যন্ত আসা বেরাদার মুসলমান 3 দিন পর্যন্ত জীবনী বলেছে এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম। তো যাই হোক আব্বা, যদিও 3 দিন সময় নাই, এই বেরাদার মুসলমান কিছু কথা আপনার নিকটে সংক্ষিপ্ত আলোচনা শাহাদাতে ইমামে হোসেনের বেরাদার পরে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধু আমার বেরাদার, তো 2000 টাকা একজন কেউ পারবেন না বাপ? নাই? 2000 টাকা দিনেওয়ালা 4 জন হয়েছে। 5 নম্বর কলম মনে করে একজন কোন ভাইজান, একজন কোন বন্ধু, একজন কোন বাপ জিতে হবে ভাইজান আমার, মাত্র 2000 টাকা গো। নাই কেউ? সুবহানাল্লাহ, হবে না ভাইজান? এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার তৌহিদ আলম সাহেব 2000 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম তৌহিদ ভাই আমার 2000 টাকা মাশাআল্লাহ। 5টা কলম হলো, আর মাত্র 5 জন ভাই যদি বলতে পারেন আমি হাতটা তুলে দোয়া করব, আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। পারবেন ভাই? 6 নম্বর কলম মনে করে একজন কোন ভালো মায়ের ভালো বেটা, দানি মায়ের দানি বেটা, সখী বাপের সখী বেটা, মাত্র আপনার কি বলে 2000 টাকা হবে একজন কোন ভাই জানে? পারবেন একজন কোন বন্ধুতে? পারবেন একজন কোন ভাই জানে? নাই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, মাত্র 2000 টাকা দেখতে চেয়েছি ভাই। আপনার নিকটে জান চাই নাই, আপনার নিকটে রক্ত চাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। হবে না বাপ? হবে না কোন ভাই? 6 নম্বর কলম মনে করে মাত্র 2000 টাকা। সুবহানাল্লাহ, বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার অনেকে দিয়েছেন আব্বাজি, দোয়া করব। শেষ একটা কলম 2000 টাকা বলুন, ইনশাআল্লাহ একটু আমি দোয়া করে আগে বাড়তে চাইবো। পারবেন কোন ভাই জানে? শেষ একটা কলম 2000 টাকা নেব, দোয়া করব, ইনশাআল্লাহ একটু আগে বাড়বো। হবে কোন ভাই? পারবেন গো? আসেন কোন আমার একজন বন্ধু, আসেন কোন একজন আমার বন্ধুতে মাত্র 2000 টাকা। পারবেন না? সুবহানাল্লাহ, হবে না কোন ভাই জানে? হবে না কোন বন্ধুতে? আছে তো অবশ্যই ইনশাআল্লাহ। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, জল থাকলে মাছ হবে না, এটা বেরাদারিন ইসলাম কবুল করা যাবে না। এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বন্ধু আমার, এই মিস্ত্রি পাড়াতে আলহামদুলিল্লাহ 10-20 হাজার টাকা দিনেওয়ালা অনেক দাতা আছে। জি, 10-20 হাজার টাকা দিনেওয়ালা অনেকেই আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 2000 টাকা নিতাম, হাত তুলে দোয়া করতাম, একটু আমি জীবনী আগে নিয়ে যেতাম। পারবেন না কোন ভাই? আব্দুস সালাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ডাইরেক্ট সালাম বলিয়েন না, আব্দুস সালাম বলেন। এই বেরাদার দেখেন বাপজি আমার, আমরা নাম ভালো রাখি, আমরা নাম ভালো রাখি, কিন্তু নামকে বলাতে আমরা খারাপ করে দিই। জি, আল্লাহর নামের সঙ্গে সঙ্গে যে নাম রাখা হয় সেই নামের সঙ্গে আব্দ লাগা আপনার অবশ্যই জরুরি।
এই বেরাদার মুসলমান, ডাইরেক্ট কাউকে রহমান, রহিম, খালিক, সালাম এগুলো বলা যাবে না। কেউ যদি বলে কোন ব্যক্তিকে, কোন মানুষকে, তাহলে সে গুনাহগার হবে। বেরাদার মুসলমান, আর খাস করে এই বাদিয়া সোসাইটিতে তো আর খাতারনাক হয়ে যায়। যদি কারো নাম আব্দুর রহমান আছে তো বলে মানে ভালো জিনিস আর একে পছন্দ হয় না। যদি কারো নাম আছে আব্দুল খালিক তো বলে খালিকে নাউজুবিল্লাহি মিন যালিক। হে মুসলমান, হে যুবক ভাই, জোড়হাত করে নুরুল আইন কাদরি তোমার নিকটে মেসেজ খানা পৌঁছাই। ভাইজান, নাম খানাকে কারো বিগড়ে কাউকে ডাকাডাকির করিও না, কারো নাম বিগড়ে কাউকে ডাকিও না। যতটুকু পারো ভালো নামে তাকে ডাকার চেষ্টা করো। আর সন্তানের নাম, ছেলে মেয়েদের নাম ভালো রাখার চেষ্টা করো। বেরাদার মুসলমান, একজন গুনাহগারও যদি থাকে, ভালো নাম হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আব্বাজি জান্নাতি হয়ে যাবে। আমার বেরাদার, যার ফলে সন্টু, মন্টু, উল্টু, ভল্টু, সল্টু এগুলা নামগুলো রাখিয়েন। ভল্টু যদি নাম রাখবেন তো রোডে যদি চাক্কায় আপনার সাইকেলের চাক্কা লিক হয়ে যায় তাহলে ভল্টুকে ওখানে ঢুকিয়ে দিবে। তাহলে বেরাদার ইসলাম মুসলমান, ওই নাম দিয়ে আপনার উপকার কি হবে? এই বেরাদার মুসলমান, হাদিস কোরআনের মধ্যে নাম রাখেন, হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহ বলেন নামের ওসিলায় একজন গুনাহগার জান্নাতে যাবে। বন্ধু আমার, বেরাবা জীবন ভাইরা আমার, যাই হোক আব্বাজি, এই বেরাদার ইসলাম মুসলমান 500 করে টাকা কিংবা একটা করে বস্তা সিমেন্ট মা খালাদের নিকটে 30 জনের নিকটে দেখতে চেয়েছিলাম। ইনশাআল্লাহ ভাইরা আমার ঘুরছে। মা খালা যদি পারো একটা করে বস্তা সিমেন্ট অবশ্যই বলিও। একবার হাত তুলে দোয়া করুন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'ানা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাবুদ, আজকে পবিত্র রাত্রি আল্লাহ এই ইমামে হাসান ও হোসেনের জীবন কাহিনীর শেষ রাত্রিতে আল্লাহ মাওলা একজন তোমার বান্দাতে মাওলা 10,000 টাকা দিয়েছে, 5,000 টাকা দিয়েছে, 2,000 টাকা দাবার বাদা করেছে। মাবুদ, তোমার বান্দিতে আল্লাহ 3,000 দিয়েছে। বোন বেটি মিলে রব্বুল আলামিন 3500 টাকা তোমার বান্দিদের মধ্যে পাঠাইছে। 500,000 টাকা তোমার বান্দিতে দিয়েছি আল্লাহ। মাবুদ, প্রত্যেকের দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও মাওলা। জানি না তোমার বান্দাতে কে কার নামে দিয়েছে আল্লাহ। হয়তো কেউ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের নামে দান করেছে। মাবুদ, হয়তো তোমার কোনো বান্দা বান্দি যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যে তোমার বান্দাতে কাঁধায় তুলে বাবাকে কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে আল্লাহ। নিজের হাতে কবরস্থানে কবরে মাটিতে দাফন করে সে আজকাল রাত্রিতে তোমার ঘর মসজিদে দান দিয়ে দুয়ার জন্য হাতখানা তুলেছে। মাবুদ, প্রত্যেকের দানকে কবুল করি, তাদের মাইয়াতের কবর পর্যন্ত নেকি কানা পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। তাদের মাইয়াতের কবরকে তুমি নূর আলা নূর করে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফিরদাউসে তুমি আলা মাকাম দান করে দাও মাওলা। বাড়ি ঘরে রহমত নাযিল করো আল্লাহ। প্রত্যেক দানকারীদের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মতে দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে? আর তোমার যে নাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর একটু জিকির মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা। আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তার পাঠাইলা। আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তার পাঠাইলা। 600 বছর কাদার পারে 600 বছর কাদার পারে দুয়া কবুল হলো নবীর ওয়াসিলা লা ইলাহা। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله। মুসাকে তোরে ডাকিলা মুসার সঙ্গে কথা বলিলা। মুসাকে তোরে ডাকিলা মুসার সঙ্গে কথা বলিলা। খোদার নূর পাহাড় জালে খোদার নূর পাহাড় জালে মুসা চলে না নবীর ওয়াসিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপা জান আমার ভাই জান আমার বন্ধু আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা মা হারা বাবা হারা দুটো ইতিম সন্তান বাবা ওই মোহাম্মদ ইব্রাহিম রাত্রি বেলাতে বাবা রাস্তার ধারে বসে বসে যেন কান্না করি। ওগো ভাই জানো ভাইজান যদি আম্মা জননী দুনিয়ায় বেঁচে থাকতো আব্বা জান যদি দুনিয়ায় আমাদের বেঁচে থাকতেন ভাই এই রাত্রি বেলাতে জঙ্গলে জঙ্গলে আমরা দৌড়ে বেড়াতাম না ঘুরে বেড়াতাম না ভাইজান। মা দুনিয়ায় নাই কি আমারে বুকে টেনে আদর করে বাকা বাবা দুনিয়ায় বেঁচে নাই কে বুকে জড়িয়ে ধরে কপালে চুমো দিবে। তেরাদার মুসলমান বড় ভাই বাবা দেখে গো বাতাসে আপনার জঙ্গল নড়াচড়া করে আব্বাজি বাতাসে জঙ্গল যেন নড়াচড়া করে। বড় ভাই বলে ভাই হয়তো আবেদুল্লাহ ইবনে জিয়াদের কোন লোকেরা এসে আমাদেরকে হয়তো গ্রেফতার করে নেবে ধরে নেবে কিংবা জঙ্গলি কোনো পশু এসে আমাদেরকে আঘাত কানা দিয়ে দেবে। ভাই চলো চলো আমরা যেন নানা জানের প্রিয় শহর মদিনার দিকে যাই। মুসলমান বাবা জীবন ভাইরা আমার বাবা জীবন ভাইরা আমার বেরাদার পা ফেটে গেছে ছোট ভাই রক্ত ঝরতে আরম্ভ হয়েছে জানের ভয়ে দুই ভাই আবার যেন রাস্তা চলতে আরম্ভ করেছে। বড় ভাই চলতে চলতে একটু কোনো আগে চলে গিয়েছে ছোট ভাই
পিছন থেকে ভাইজানকে যেন শব্দ দিয়ে বলে, ওগো ভাইজান গো, ওগো ভাই, আমি যেন পিছে পড়ে গেছি ভাইজান। বন্ধু আমার বেরাদার, বড় ভাই আব্বাজি দাঁড়ায়, ছোট ভাই আস্তে আস্তে করে যেন আমার সাথে নাই। অল্প কিছু দূর যাওয়ার পরে আব্বা পায়ের জ্বালা আর যেন বরদাস্ত করতে পারেন না, পায়ের জ্বালা আর যেন বরদাস্ত করতে পারেন না। ছোট ভাই বড় ভাই গলা ধরে কেঁদে কেঁদে বলে, ভাই আর বুঝি আমি মদিনা যেতে পারবো না বাবা। দুই ভাই রাস্তার পাশে বসে বসে যেন বেরাদার চোখের জল ছিঁড়ে দিয়ে বজর নয়নে কান্না করে। তাই তো বাপজি আমার কোন শার বলি, রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে গাবে না? রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, নাই গো মাতা নাই গো পিতা, কোথায় গেলে মোরা সান্ত্বনা পাই, কোথায় গেলে মোরা সান্ত্বনা পাই। থাকতো যদি, থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। কে রাতে পোহালো দিন ফুরালো, আর তোমাদের সময় না, রাত ফুরালো দিন পোহালো, আর তোমাদের সময় না, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা সান্ত্বনা পাই, কোথায় গেলে মোরা সান্ত্বনা পাই। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভোলে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কে সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না, ইয়েতিমেরি সেবা না করিলে আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। তাই তো খোদা তাআলা কয়, তাই তো খোদা তাআলা কয়, নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা, কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে।
একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, সারা রাত আব্বাজি আমার দুই ভাই কোথাও আব্বাজি বসে গো, কখনো আব্বাজি চলে, চোখের জল যেন বন্ধ খাই না, দৃষ্টি নাই, দুঃখে চুর চুর হয়ে গেছে বাবা, সারা শরীর কানা বিরাদার মুসলমান চুর চুর হয়ে গেছে, চাঁদের মতো চেহারা গো, চাঁদের মতো দুই ভাইয়ের চেহারা খানা, চেহারায় ধুলো বালি পড়ে আব্বাজি মেঘে যে মতো চাঁদকে ঢেকে নাই, সেই মতো দুই ভাইয়ের চেহারা কানা বেরাদার মুসলমান হয়ে গেছে। সারা রাত বাবা দুই ভাই চলেছে গো, সকাল হয়েছে বেরাদার, আপনার আকাশে সূর্য হয়ে যাবে বন্ধু আমার বেরাদার মুসলমান, সূর্য বেরিয়ে আসবে, সামনে একখানা গ্রাম দেখতে পাওয়া যায় বন্ধু আমার, বড় ভাই যেন বলে ভাই গো দেখো দেখো ভাইজান, ওই কাজী শরীর বেটা সাথে যেন বলেছিল এই রাস্তা ধরে চলে যাবে, সামনে মদিনা যেন পেয়ে যাবে। ও ভাইজান দেখো দেখো ওই মদিনা গ্রামটা বুঝি পৌঁছে গিয়েছি, ওই সোনার মদিনা মনে হয় চলে এসেছি, ওই সোনার মদিনা হয়তো চলে এসেছি ভাই, চলো চলো তাড়াতাড়ি করে আমরা যেন যাই। আহারে মুসলমান, শরীরের সকল শক্তি লাগাইয়া মদিনায় যাবে আব্বাজি, আরামের জায়গাতে যাবে আব্বাজান আমার, সারা দুনিয়াতে সবচাইতে ভালো জায়গা হলো আমার সোনার মদিনা। এটা জোরে বলা যাবে না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই তো বাবা কোন সার বলি ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বাবা গাজাল বলে নুরুলেন কাদরির সময় নষ্ট করতে চাই না, আব্বাজি আমার ওই মদিনাতে যাবে বলি শরীরের সকল শক্তি লাগায়া দুই ভাই যেন আব্বা তাপ দিয়ে বেরাদার দৌড়তে আরম্ভ করেছি, ছোটে বাতাসের গতিতে আব্বা ওই গ্রামে যখন গিয়েছে, যেই গ্রামটা দেখে তারা দৌড়েছিল সেই গ্রামের নিকটে আব্বাজি যখন গিয়েছি, ওই দুই ভাই দেখে গো, বড় ভাই যেন দেখি আব্বা সেটা ওই রাসূলুল্লাহর মদিনা নয়, সেই জায়গাতে আমরা সারা রাত চলার পরে এসেছি গো, যেই জায়গা থেকে রাত্রিবেলা চলতে আরম্ভ করেছিলাম। সারা রাত পায়ের ব্যথায় কাতর হয়ে চলেছে, তারপরে আবার ওই মদিনাতে, আপনার মদিনাতে নয় ওই কুফাতে আবার ফিরে এসেছি বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বেরাদার দুই ভাই ভয়ে মুখে কথা নাই, এক ভাই অপর ভাইকে দেখি, ছোট্ট ভাই প্রশ্ন করে ভাইজান ও ভাইজান, এ ভাই কথাবার্তা একটু বন্ধ করেন, যা কথা কাজ করছেন ইশারাতে করেন, জি একটু ইশারাতে কাজ করেন। বেরাদার মুসলমান, আমরা তো এখানে কজন আছি গো, হাজার হাজার গাড়ি আপনার ট্রাফিকে পাস করে, ওরা চেঁচামেচি করে, ট্রাফিক পুলিশ চেঁচামেচি করে, কোনো চেঁচামেচি হয় না, কিন্তু হাজার হাজার গাড়িকে পাস করে দেয়। তো আমরা এখানে কয়জনের মধ্যে কাজ করতে পারবো না ইশারা? ইনশাআল্লাহ পারবো বন্ধু আমার বেরাদার। এই মুআজ্জাজ সামনে কিরাম আলোচনা করতেছিলাম, বাপজি আমার ছোট ভাই বড় ভাইকে বাবা আতঙ্কিত হয়ে দেখে রয়েছে, তাকায় রয়েছে, বলে ভাইজান ভাইজান কেন আপনি এই জায়গাতে দাঁড়িয়ে গেলেন ভাই? এই সোনার মদিনাতে নানা জানের প্রিয় সখার মদিনাতে কি যাবে না? বলে ভাই গো ওই মদিনা না, যেই মদিনার জন্য আমরা এসেছিলাম, ওগো ভাই মোহাম্মদ ইব্রাহিম বলে, ওগো ভাই মোহাম্মদ শোনো শোনো গো, আমরা সারা রাত চলার পরে যেই জায়গাতে আমাদেরকে রওনা করেছিল ওই জায়গায় কুফায় আবার আমরা ফিরে চলে এসেছি।
ছোট ভাই বলে ভাই আর আমরা বাঁচবো না। ভাইজান আবেদুল্লাহ ইবনে যাদের লোকেরা আমাদেরকে দেখবে, গ্রেফতার করে নেবে, আমাদেরকে ধরে নেবে। ভাইজান আর আমরা বাঁচবো না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, তাই তো বাবা কোন শায়ের বলে কে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। কাঁটা কচি পাথর লেগে পায়ের রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচট খেয়ে মুখের ভারে পড়ে যায়। কাঁটা কচি পাথর লেগে পায়ের রক্ত ঝরে যায়, চলতে পথে হোঁচট খেয়ে মুখের ভারে পড়ে যায়। উঠে পড়ে কতই দড়ে বাড়ি যাবে তারা আশায়, উঠে পড়ে কতই দড়ে বাড়ি যাবে তারা আশায়, বাড়ির পথ ভুলে ছেলে কুফায় এলো ফিরে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান, এই মুসলিমের দুই বেটার বিস্তারিত আলোচনা যদি করি তো এখনো আমাকে 1.5 ঘন্টা পেরিয়ে যাবে। তাই ছন্দরূপে বলে একটু ঘটনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই। একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, বাবা এসে এখন আমায় স্বপ্নেতে বলে। হারিসের বাড়িতে দুই ভাই ঘুমিয়েছিলেন, বাবাকে স্বপ্নে দেখেছিলেন। তাই কবি বলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে, বাবা এসে এখন আমায় স্বপ্নেতে বলে, আর কেন্দো না দুই লাল আমার আজকে সকালে, আর কেন্দো না দুই লাল আমার আজকে সকালে, শহীদ হয়ে আসবে তোমরা আমার কাছে চলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। দুটো ছেলের কান্নার শব্দ শুনে ওই হারিস নিজের স্ত্রী মালেকাকে জিজ্ঞাসা করেছিল,
কে বড় ভাই কে ছোট ভাই কেঁদে কেঁদে বলে হারিস বলে দুইটি ছেলে কোথায় কান্না শোনা যায় বিবি বলে কোন ছেলে পড়োশিতে কান্না হয় জোরে বলুন হারিসে বলে দুইটি ছেলে কোথায় কান্না শোনা যায় বিবি বলে কোন ছেলে পড়োশিতে কান্না হয় হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায় হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোনায় দুটো ছেলে বসে কান্দে গলে গলে মিলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে হারিসের দুই বেটা দুই রাত্রি বেরাদার মুসলমান ইমামে মুসলিমের দুই বেটা দুই রাত্রি এদিকে ওদিকে ঘোরার পরে হারিসের বাড়িতে রাত্রি বেলাতে স্বপ্ন যুগে আব্বাজানকে দেখেছি মুসলমান পায়ের ছাল নাই পা ফেটে রক্ত ঝরতেছে এমন অবস্থায় স্বপ্ন যুগে আব্বাজানকে দেখে বলে আব্বা আর কত কষ্ট কাটবো আব্বাজান আমরা আব্বাতে বলেছিলেন বেটা আর কষ্ট কাটতে হবে না আর দুঃখ বরদাস্ত করতে হবে না সকাল বেলাতে তোমরা শহীদ হয়ে আমাদের নিকটে চলে আসবে বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার বেরাদার মুসলমান 2-4-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এই ঘটনাকে আমি আপনার বেরাদার মুসলমান ইতি ঘটাবো ইনশাআল্লাহ তারপরে আমি ইমামে হোসেনের শাহাদাতের পরে একটু কোনো আগে বাড়বো একটু জোরে বলুন সুবহানাল্লাহ হারিস বেরাদার মুসলমান দুটো ছেলেকে আব্বাজি আপনার ঘর থেকে রাত্রি বেলাতে যেন বাইরে নিয়ে এলো হারিস দুটো ছেলের মাথার চুল ধরে টানতে টানতে আব্বাজান আমার বাইরে নিয়ে এসে আছাড় দিয়ে ফেলে বলে ওগো মোহাম্মদ ইব্রাহিম আমি সারা দিন তোমাদেরকে ঢুঁড়তেছিলাম তোমরা আমার বাড়িতে বসে আছো গো ওই মোহাম্মদ ইব্রাহিম ছোট ছোট আব্বা দুটো ছেলে জানের ভয়ে ওই পাপিষ্ট হারিসকে আব্বাজি আমার হাতখানা ধরে বলেছিল চাচা যা চাচা গো যদি টাকার জন্য আমাদেরকে শহীদ করবেন চাচা মদিনাতে আমাদেরকে নিয়ে চলেন যত টাকা লাগবে আমরা আপনারে টাকা দেব ও চাচা যা মহাজননী তুই আই বেঁচে নাই চাচা যদি আপনি জমি জায়গার জন্য আমাদেরকে শহীদ করবেন চাচা মদিনায় চলুন গো যত পয়সা লাগবে অর্থ লাগবে দৌলত লাগবে আপনারে দেব আমরা মা হারা বাবা হারা দুই ইয়তিম সন্তান চাচা যান দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আপনি শহীদ করিয়েন না জালিম পাপী হারিসের অন্তর কানা গুনার জন্য আব্বাজি দুনিয়ার লালচে আপনার কয়লা হয়ে গিয়েছিল অন্ধকার কানা হয়ে গিয়েছিল ওই জালিম পাপী হারিস
কোনো কথাই আব্বাজান আমার শুনলো না গো। বেরাদার একদিকে মালেকা রক্ত মাখা শরীর নিয়ে পড়ে রয়েছে। মোহাম্মদ ইব্রাহিমকে বলে ভাইজান আর বুঝি আমরা দুনিয়ায় বাঁচবো না ভাই। যাকে নিজের স্ত্রীর উপরে দয়া এলো না, মায়া এলো না ভাই গো, তাকে আমাদের উপরে আর কি দয়া মায়া হবে? ওগো ভাইজান, তাকে আমাদের উপরে কি এমনটা দয়া মায়া হবে? আব্বাজান আমার বেরাদার মুসলমান মা জান্নাতি মালেকা দুটো ছেলের নিকটে ক্ষমা চাই। ও লাডেলা দোলারা কলেজা টুকরা, মায়ের মতো প্রেম দেব বলে ওয়াদা করেছিলাম, মায়ের মতো ওয়াদা দেব, মোহাব্বত দেব বলে জানা ওয়াদা করেছিলাম। লাডেলা দোলারা ও বেটা গো শুনে নাও কলেজা টুকরা আমার। ওগো লাডেলা দোলারা আমার, যাতে আমি তোমরা এটা ভাবিও না, আল্লাহর ওয়াস্তে জানো তোমরা আমাকে ক্ষমা করে দাও, এটা তোমরা ভাবিও না বেটা। আমি তোমাদেরকে শহীদ করাবার জন্য নিজের বাড়িতে জায়গা দিয়েছিলাম। আমি জানি না আমার স্বামী এত নিষ্ঠুর হবে, আমি জানি না আমার স্বামী এত পাষাণ হবে, আমি জানি না আমার স্বামী এত গুনাহগার হবে, আমি জানি না আমার স্বামী এত জালিম হবে। ও বেটা দয়া করে আমাকে তোমরা দুই ভাই ক্ষমা করে দিও। কথা বলতে বলতে আব্বাজি সকাল জানো হয়ে গেল বাবা। এক হাতে জানো ওই হারিস জালিম পাপী তলোয়ার কানা নিল গো, দ্বিতীয় হাতে আব্বাজি দুই ভাইয়ের মাথার চুল কানা ধরল। ফোরাত নদীর দিকে আব্বাজান আমার টানতে টানতে আগে বাড়তে লেগেছে। ওই রক্ত মাখানো মালেকা সামনে এসে স্বামীর দাঁড়াইয়া গেল। স্বামী গো, যদি আপনি মন্তব্য করে নিয়েছেন স্বামী এই দুটো ছেলেকে কাতাল করবেন, যতক্ষণ আমি মালেকা দুনিয়ায় বেঁচে থাকবো স্বামী গো, বাদের মতো তাদের সামনে আমি আড় হয়ে থাকবো স্বামী। যদি আপনি তাদেরকে কাতাল করবেন, তারাকে কাতাল করার পূর্বে আমি মালেকাকে আপনি যেন কাতাল করে দিন। স্বামী ও স্বামী, আমি তাদেরকে ওয়াদা করেছিলাম মদিনা পৌঁছে দেওয়ার জন্য, মায়ের মতো আদর প্রেম ভালোবাসা দেওয়ার আমি ওয়াদা করেছিলাম। স্বামী গো, যদি তাদেরকে কাতাল করতে হয় আগে আমাকে কাতাল করো। মুসলমান দাওলাতের লোভী এই বাবা দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল। ওই জালিম হারিসের রক্তের ফোঁটা ফোঁটাতে দাওলাতের এই বিরাদার মুসলমান আসার আপনার হয়ে গিয়েছিল, দাওলাত ঢুকে গিয়েছিল, দাওলাতের লালচ ঢুকে গিয়েছিল। অর্থের জন্য আব্বাজি নিজের স্ত্রীকে কাতাল করলো এক তলোয়ারে। মালিকা দুনিয়া থেকে বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ভাই মাথার চুল ধরে বেরাদার মুসলমান ফোরাত নদীর দিকে আব্বাজি নিয়ে টানতে টানতে বাবা আগে বাড়লো। মুসলমান আছাড় দিয়ে দুই ভাইকে জমিনে যেন ফেলে দিল গো, দুই ভাইকে জমিনের উপরে যেন ফেলে দিয়েছে। বলে মোহাম্মদ ইব্রাহিম, দুই ভাইয়ের মধ্যে কে আগে তোমরা কাতাল হবে বলে দাও। বড় ভাই যেন আগে বেড়ে বলে, ও চাচা যান, যদি আমাদেরকে কাতাল করবেন চাচা, বাল্য জীবনে মা হারাই আমরা ইয়াতীম হয়ে গিয়েছিলাম চাচা। ছোট ভাই মা ছিল না, ছোট ভাইকে কত আদর করেছি, কোলে নিয়েছি, চলতে পারি নাই, জমিনে পড়ে গিয়েছি, তারপরে ছোট ভাইকে কোল থেকে নিচে করি নাই। চাচা যান, আমার সামনে আমার ছোট ভাইয়ের যদি রক্ত পড়ে চাচা, আমি বড় ভাই দেখে যেন বরদাস্ত করতে পারবো না। চাচা গো, যদি আপনারে কাতাল করতে হয় আগে আমাকে যেন আপনি দয়া করে কাতাল করুন। ছোট ভাই আগে বেড়ে হারিস জালিম পাপীর দুটো হাত ধরে নিয়েছে। ও চাচা যান,
যদি আপনি কাতাল করবেন চাচা, রাস্তায় চলার পথে পা দেখেন চাচা যান পায়ের ছাপ নাই, পা পেটে দরদর করে যেন রক্ত পড়তেছিল চাচা। অন্ধকার রাত্রিতে বড় ভাই আমার আমাকে কোলে নিয়ে চলতেন, পাথর পায়ে লেগে মুখের ভরে পড়ে যেতেন। ভাইজান আমাকে কোল থেকে নিচে নামিয়ে দিতেন না। ও চাচা যান, যে ভাই এত আদর করেছে, এত প্রেম আমাকে দিয়েছে চাচা যান, সেই ভাইয়ের রক্ত আমার সামনে পড়বে, আমি ছোট ভাই বরদাস্ত করতে পারবো না চাচা যান। যদি আপনারে কাতাল করতে হয় চাচা, আমি ছোট ভাইকে দয়া করে আপনি যেন কাতাল করুন। ভাই অপর ভাই এর পূর্বে কাতালের জন্য বন্ধু আমার বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার আবদান করে, এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার বিরাদার সালিম পাপি হারিসকে তারপরে আব্বা এক কিঞ্চিত পরিমাণ ভাইজান আমার দয়া এলো না, মায়া এলো না বাচ্চি আমার। সালিম পাপি হারিস বলে, মোহাম্মদ ইব্রাহিম তোমরা দুই ভাই বলো আগে আমাকে কাতাল করো, আগে আমাকে কাতাল করো। হে মোহাম্মদ ইব্রাহিম শুনো, তোমরা দুই ভাই একসঙ্গে ঘুমিয়ে যাও জমিনে, আমি দুই ভাইকে একসঙ্গে শহীদ করে দেব। আব্বাজি দুই ভাই মোহাম্মদ ইব্রাহিম জমিনে পড়েছে, এই বেরাদার মুসলমান সূর্য লজ্জিত হয়ে নিজেকে লুকিয়েছে। আব্বা মেঘে বেরাদার মুসলমান লুকিয়েছে, বেরাদার মুসলমান বাবা জীবন ভাই রামান আব্বাজি আরশে আযাবে আপনার ফারিস্তা জিবরিলে আমি দুটো ছোট ছোট ভাইয়ের অবস্থা দেখে চোখে জল দেখে আমার আল্লাহর দরবারে জিবরিলে আমির আরজ করেছিলেন, মাওলা রব্বে কায়নাত যদি তোমার আদেশ হয় রব্বুল আলামিন, আমি জিবরিল আমিন পাহাড়কে নিয়ে যেয়ে এ জালিম হারিসের উপরে ছেড়ে দেব, আল্লাহ সেকেন্ডের মধ্যে তাকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। আল্লাহ তোমার যদি পারমিশন হয়। বন্ধু আমার বিরাদার, যাকে দেখে জিবরিল আমিন কান্না করেছিলেন, পশু পাখিরা যাদেরকে দেখে কান্না করে, মা হারা বাবা হারা দুটো ইয়াতীম সন্তান বুকে বুক লাগিয়ে দুই ভাই জমিনে ঘুমিয়েছে। একবার চোখটা খুলে দেখে সারা জীবনের মতো দুই ভাই চোখখানাকে বন্ধ করেছে। জালিম পাপী হারিস এমন ভাবে একখানা তলোয়ার উঠালো, বেরাদার মুসলমান মারলো, গলা ছোট ছোট গলায় আব্বাজি এক তলোয়ারে দুই ভাইয়ের মাথা একদিকে হলো, দেহখানা আব্বাজি আমার একদিকে হলো। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামিকিরাম বাবা জীবন ভাইরা আমার, ওই দুটো আওলাদে রাসূলের ছোট ছোট শাহাদাতের ওয়াস্তা দিয়ে আব্বা একটু দোয়া করে আমি কারবালার পরের ইতিহাসের দিকে একটু ফিরে যেতাম। বাচ্চা আমার ভাইজান আমার বন্ধু আমার, আর একজনে কোনো আল্লাহর বান্দাতে মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একজনকেও দিতে পারবে ভাই, একজনকেও হাত তুলতে পারবে ভিজা চোখে। আব্বাজি আমার ভাইজান আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান দুটো ছোট ছোট আহলে বাইতের ফুলের রক্তের বাস্তা দিয়ে শাহাদাতের বাস্তা দিয়ে একটু আলোচনাকে বন্ধু আমার দোয়া করে আলোচনাখানা আমি আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন না কেউ একজনে, হবে না কেউ একজন বাচ্চিতে আমার মাত্র 10,000 টাকা। এই বন্ধু আমার বেরাদার মুসলমান একজন আল্লাহর বান্দাতে 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম ভাইজান। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বেরাদার বাবা জীবন ভাইরা আমার, একটা কলম বাকি ছিল। এই বেরাদার ইসলাম মুসলমান হবে না, একটু দোয়া করতাম। বেরাদার মুসলমান আপনার কি বলে কারবালার পরের ইতিহাসের দিকে আমি একটু কোন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিকিরাম ফিরে যেতাম। আচ্ছা রেনাউল ভাই আছে? মেহেদি ভাই
আছে এখানে? মেহেদি সাহেব আছে? যাই হোক, যদি মুসলমান দেনে ওয়ালাকে ডাকার প্রয়োজন হয়, আমি যতটুকু মনে করি, জি এই বেরাদার ইসলাম মুসলমান, আর আমার একটা ক্ষুদ্র জ্ঞানে আমি ভাবি, দান দেবেন আপনি, নেকি পাবেন আপনি, আপনার নেকির জন্য আমি কেন আপনার হাত ধরবো, পা ধরবো? আপনি আমাকে যদি ব্যক্তিগত ভাবে দিতেন বা কাউকে যদি দিতেন, 10-এর জায়গা 20 নেওয়ার জন্য একবার কেন 5 বার আপনার হাত ধরে নিতাম। কিন্তু আপনি তো আমাকে দেবেন নিজে অ্যাকাউন্টে, আল্লাহর দরবারে আপনি নিজের জন্য আপনি দিচ্ছেন। এই বেরাদার ইসলাম মুসলমান, এই ভাবছি আমার, যাই হোক 5,000 টাকা দেনেওয়ালা একজন কোন ভাইজানে হবে? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একটু আস্তে করে মাসার সামনে কি রাম বেরাদার, যাই হোক পরিজন থাকলে বেরাদার মুসলমান, যে জিনিসের প্রয়োজন সেই জিনিসটা যদি দেন তাহলে বেশি নেকির অংশীদার। জি, বাস্তব যদি ফ্যানের প্রয়োজন না থাকে, আপনি যদি ফ্যান দিয়ে দেন তাহলে আপনার প্যাক করা ধরা থাকবে। যাই হোক বেরাদার ইসলাম মুআসসাস সামনে কি রাম, কত জানো 2100 টাকা ছিল, 1100 টাকা, 1150 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। 5টা ফ্যান, 5 বস্তা সিমেন্ট। কই রেনাউল কে বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা রফিকুল ভাই আছে এখানে? রফিকুল সাহেব আছে? কই রফিকুল? কোনটা রফিকুল আছে গো? আরে হাতটা তো একটু তুলেন। 2000 টাকা একটু কম মনে হয়েছে, একটু কোনো কম মনে হয়েছে। দেখেন একটু চেষ্টা করে ওটাকে যদি 5 করতে পারতেন তাহলে খুব ভালো হতো। দেখেন একটু চেষ্টা করে। আচ্ছা 3000 করে দেবো, মাশাআল্লাহ। রফিকুল ইসলাম সাহেব 3000 বলতে একটু ভালো লাগে না, মানে 3টা শুনতেই ভালো লাগে না। হ্যাঁ, বয়স্ক লোকেরা বলে যে যেখানে যাবা সাথী মিলিয়ে যেও, বিনা সাথীতে যেও না, আর না তো 5 জনে যেও। জি, তো দাদা ওটা একটু যদি বাড়া যেত আর তো খুব। আচ্ছা 5 করিয়ে না, আপনি 4000 করতে পারবেন? হ্যাঁ, ভুলই হয়ে গেল, 5000 বললেই মনে হয়ে যেত। জি, যাই হোক যখন বলে দিয়েছি আর আগে বাড়বো না। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব রফিকুল ইসলাম সাহেব 4000 টাকা দাতা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আইম সাহেব, আইম সাহেব আছে? কার নাম আইম গো? আছেন এখানে? যাই হোক শাহাদাত সাহেব আছে? শাহাদাত বহুত বড় বহুত বড় রুতবা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রক্ত দেওয়ার পরে, কাফিরদের তীর খাওয়ার পরে শাহাদাত হয়। আরে ভাইজান পয়দাইশের পরেই শাহাদাত হয়ে গেছে। জি বেরাদার ইসলাম, তো শাহাদাত আছে এখানে? কে শাহাদাত গো আছে?
শাহাদাত তো নাই মুআজ্জাজ সামনে কিরাম জালাল সাহেব আছে ও নাই যাই হোক যখন নাই তো এতগুলো সূরা ছেড়ে মাঝখানে ফাঁকা দেওয়ার কাজ হয়। যাই হোক নাম যখন এসেছে তো একদিক থেকে বলে দিই ফিরোজ সাহেব আছে ওই ফিরোজ কোনটা ফিরোজ গো সুবহানাল্লাহ আমি এদিকে নাম দেখতে চাইছি তো ওদিকে ডাকছে হ্যাঁ হ্যাঁ এই ফিরোজ ভাই আরে চ্যাট করে বলেন নেকি ভালো কাজে লেট করতে হয় না ভালো নেকির কাজে লেট করতে হয় না মুআজ্জাজ সামনে কিরাম আচ্ছা এরকম ব্যাপার আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা মিস্ত্রি পাড়া নাম শুনেছিলাম যে মিস্ত্রি পাড়াতে দাতার সংখ্যা আলহামদুলিল্লাহ খুব ভালো। এই বেরাদারিন ইসলাম মুসলমান कोई आए भाई আপনি আয়ে একটু কাছে আসেন না গো কাছে থেকে দেখবো এইদিকে দিয়ে আসা যাওয়া প্রায় হয় আশা করি কালকে আবার এই রাস্তা দিয়ে আমাকে বীরভূম যেতে হবে রামপুর হাটে জি মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার তো এই মিস্ত্রি পাড়ার লোকজনকে যদি না চিনে রাখি আর যদি এরকম রোডে যদি না চিনে তাহলে কিছু কিছুকে চিনে ভালো করে রাখতে হবে যেহেতু কাঠুরিয়া গুলো সবগুলো এখানে দরকার পড়লে এখানে আসলে 10 টাকা সস্তা পাওয়া যাবে কি হযরত 5000 একটু কমে গেছে এই শুনো না শুনেন আরে অর্থ জীবনে হবে কখনো বাড়বে কখনো কমবে এটাই তো আল্লাহর একটা কথা যদি রাখেন তাহলে ওই 10-20 হাজার চাইবো না যদি কথাটা রাখেন তাহলে বলবো ওই 7786 টাকা হবে মাশাআল্লাহ আইম ভাই আমার 7786 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কয়জনের টিম আছে 5 জন মিলে মাশাআল্লাহ 5 জন মিলে 8 কুইন্টাল রড আর তার মধ্যে একজন 15000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওই 5 জনের মধ্যে আছে माशाअल्लाह अल्हम्दुलिल्लाह नारे तकबीर और जरा प्यार से बोलो ना यार नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानाल्लाह এই বিরাদরান ইসলাম মুসলমান দেখেন আপা বর্তমানে এই বন্ধু আমার বর্তমানে মদখোরদের সাথী হয় বন্ধু হয় আব্বাজি এ বিরাদার টিকিট কাটনে वालाদের আপনার কি বলে বন্ধু হয় এ আব্বাজি ফিল্ম দেখনে वालाদের বন্ধু হয় কিন্তু দানকারী বন্ধু নামাজি বন্ধু রোজা রাখনে वाला বন্ধু হজ করনে वाला বন্ধু যাকাত দেনে वाला বন্ধু এই ধরনের বন্ধু বিরাদার মুসলমান কোথাও কোথাও দেখতে পাওয়া যায় বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান যাই হোক বিরাদার এই পাঁচজন ভাইজান মিলে আপনার মুসলমান 8 কুইন্টাল রড এবং 15000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বিরাদার মনে করি এই জীবনীতে সবচাইতে বড় দান আছে একটু জোরদার নারা হওয়া চাই নারে তাকবীর और सारा जोर से नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुबहानल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह
আর দুটো নাম আছে, এটা হয়ে গেলে ইনশাআল্লাহ দোয়া করব। আমি একটু আগে বাড়বো। আচ্ছা, কারি শেখ সাহেব আছে? কারি, মাশাআল্লাহ। কোনটা আছে কারি গো? আচ্ছা, আব্দুল করিম। আব্দুল করিমকে কারি বলে দিচ্ছেন তো কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। যারা শুদ্ধ করে কোরআন পাক তেলাওয়াত করে তাদেরকে আমাদের লাইনে কারি বলা হয়। জি, মহাশয় সামনে কেরাম। আর শুদ্ধ কোরআন পাক তেলাওয়াত করার জন্য আব্বা বহু চর্বি বের করতে হয়। মহাশয় সামনে কেরাম, বেরাদারিন ইসলাম, কোরআন ভেঙে চুরে পড়ে, হে মুসলমান, এই বেরবা জীবন ভাইরা আমার, কোরআন যদি শুদ্ধ পড়েন তাহলে একটা অক্ষরে 10 নেকি, আর যদি শুদ্ধ না পড়তে পারেন তাহলে উল্টো গুনাহ। যার ফলে কোরআন শুদ্ধ পড়ার চেষ্টা করুন বন্ধু আমার, বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাসী আমার, এই বেরাদার আব্দুল করিম ভাই কই গো? 2000 একটু একদম ছোট হয়ে যাচ্ছে যে। এই আব্দুল করিম ভাই, এই একটু তুমি শুনো না এদিকে। এই আব্দুল করিম ভাই শুনো, আমি কাউকে হাত ধরেছি, পা ধরেছি, গলা ধরেছি, আমি হাত পা ধরনেওয়ালা বক্তা না। জি, তাহলে আবদার করব, যদি তার অন্তরে আমার কথাটা জায়গা পায় তাহলে কিছু দেবে, নচেত আমি কারো হাত ধরে গলা ধরে বলবো বাপ ভাই দাও দাও দাও, আমি পছন্দ করি না, আর আমি এটা করি না। আব্দুল করিম ভাই একটু দূর এক উঠে আসতে পারবে? পায়ে শক্তি আছে, উঠতে পারবে? হ্যাঁ, বুড়া যদি হয়ে যাও তাহলে হুড়া খেয়ে বসে থাকো। আমি তোমার কাছে টাকা নেব না, তোমার হাতে